ওকে গাইস, সো কারো যদি কেমিও আপলোড ফেল্ড মানে ক্যারেক্টার বানাতে গিয়ে যদি সমস্যা হয়, আপনারা যদি ক্যারেক্টার যদি বানাইতে না পারেন, যদি লেখা আসে যে কেমিও আপলোড ফেল্ড বা রং উইথ অডিও, তাহলে আপনারা কিভাবে বানাবেন সেটা আমি দেখাই। অনেক প্রবাসী ভাই আছে, তারা হচ্ছে মোবাইলটা এইভাবে মানে তাদের সেলফি না তুলে, বা অনেক মানুষই সেলফি না তুলে কি তুলে, এই যে মোবাইলটা এইভাবে ধরে যার ফলে ছাদ দেখা যায়। মোবাইল কিন্তু এইভাবে ধরা যাবে না, এইটা লাগবে আপনার সেলফি ভিডিও, মানে মোবাইলের মধ্যে স্পষ্ট আপনার চেহারাটা এই যে এইভাবে আমাকে যতটুকু দেখা যাচ্ছে আমার চেহারা ততটুকু দেখা যাওয়া লাগবে। এই যে এইভাবে যেন মুভ করা যায় এইরকম। আর যদি আপনি এইটা যদি এইভাবে ধরেন তখন তো আমার মুখ এইভাবে চলে যাবে আর উপর দিয়ে দেখা যাবে ওইগুলো, এটা কিন্তু ক্যারেক্টার বানাইতে পারবেন না, সমস্যা দিবে, কেমিও আপলোড ফেল্ড দেখাবে। এটা গেল একটা। আরেকটা, যদি এইভাবে যদি ধরেন ক্যামেরাটা এখানে আপনি এইভাবে আসছেন এইভাবে আর ওই দিক দিয়ে সব কিছু দেখা যাচ্ছে, তাহলে কিন্তু কেমিও আপলোড ফেল্ড দেখাবে, ক্যারেক্টার আপনি বানাইতে পারবেন না। শুধু এইটা না, যদি ক্যামেরাতে আপনাকে দেখা ক্যারেক্টারটা নেই কি জন্য, আপনার চেহারাটা সে ক্যাপচার করবে, চেহারাটা সে নিবে, পরবর্তীতে আপনার এই চেহারা দিয়ে ভিডিও বানাতে পারবেন, লিখে দিবেন ভিডিও হয়ে যাবে। তো এখানে ভুলগুলো করতেছে বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে তাদের মধ্য থেকে আমি দেখাই। দেখেন, যদি আমরা চেহারাটা নিব, চেহারা নেওয়ার জন্য এই ভিডিওটা আমরা বানাচ্ছি, তো এখানে যদি চেহারায় যদি না দেখা যায়, দেখেন তো একটা পিকচারটা দেখাই। পিকচারটা দেখতে পারলেন? এই পিকচারটাতে কি উনার কি চেহারা দেখা যায়? যেইখানে উনার চেহারা উনি নিজেই দেখতে পাচ্ছে না, যেখানে উনি নাকি অন্য কেউ, নাকি এখানে কোনো মানুষ আছে নাকি ছায়া, এইটা বোঝা যাচ্ছে না। মানে লাইটের আলো নাই, কোনো কিছু নাই, চেহারা স্পষ্ট। স্পষ্ট তো দূরের কথা, যে একজন যেখানে মানুষ আছে এই মানুষটা পর্যন্ত বোঝা যাচ্ছে না। তো এইভাবে যদি আপনার এত অন্ধকারের মধ্যে গিয়ে যদি ভিডিও বানান, এটা লাগবে, আপনাদের চেহারাটা লাগবে সুন্দরভাবে। আপনাদের লাইট নাই, দেখেন তো আমি ছবিটা আবারও দেখাই, এইরকম ভাবে এখানে কি ওনার চেহারা দেখা যায় ভাই? লাইটের আলোতে গিয়েছে, আপনারা ভিডিওটাকে ক্যারেক্টার বানানোর জন্য ভিডিওটা বানাবেন আর ক্যামেরাটা সুন্দরভাবে এইভাবে ধরবেন যেন এই যে আপনাদেরকে এইভাবে দেখা যায়, এই যে এই লেভেলে যেন দেখা যায়। আপনারা যখন সংখ্যাটা বলবেন তখন 9682 এইভাবে সংখ্যাটা বলবেন, আর মানে যে সংখ্যাটা আসবে সেটা বলবেন। আর হচ্ছে আশেপাশে যেন কোনো সাউন্ড না আসে, যদি সাউন্ড আসে তাহলে আপনাদের অডিও রং দেখাবে। আর আপনাদের ক্যামেরা যদি এইরকম ওনার মতো এত জাপসা ক্যামেরা কিংবা লাইটের আলো নাই, অন্ধকার, চেহারা বোঝা যায় না, এরকম যদি হয় তাহলে কেমিও ফেল্ড দেখাবে। তো যদি কারো ক্যামেরায় সমস্যা থাকে তাহলে আপনারা আপনাদের মা বাবার বা ভাই বা আপনাদের ওয়াইফের বা হাজব্যান্ডের যারই মোবাইল আছে তার মোবাইলে অ্যাপসটা ইনস্টল করবেন, করার পর আপনাদের এই জিমেলটা দিয়ে তার অ্যাপসের ভিতরে লগ ইন করবেন, তারপর আপনারা তার মোবাইলটি দিয়ে তার মোবাইলের ক্যামেরা দিয়ে আপনারা ক্যারেক্টারটা বানিয়ে নেবেন। তো ক্যারেক্টার বানানোর পর এই জিমেল তার মোবাইল থেকে আপনার জিমেলটা লগ আউট করে ফেলবেন। এই জিমেলটাই আপনার জিমেলটা আবার আপনার মোবাইলে, যেই মোবাইলের ক্যামেরা ভালো না কিংবা সমস্যা, এই মোবাইলে জিমেলটা লগ ইন করবেন, তখন আপনার এই মোবাইলে আপনার ক্যারেক্টার চলে আসবে। আপনার এই জিমেল যেহেতু আছে, জিমেলের মধ্যে ক্যারেক্টার মূলত থাকে। সো এখানে যে সমস্যাগুলোর জন্য আপনাদের কেমিও আপলোড ফেল্ড কিংবা ক্যারেক্টার বানাইতে গিয়ে সমস্যা হতে পারে সেটা আমি বলে দিলাম। যে সাউন্ডের জন্য সমস্যা হবে, এই জন্য একদম নিরিবিলি রুম লাগবে, আর হচ্ছে ক্যামেরাটা সুন্দরভাবে ধরতে হবে এবং আপনাদের চেহারাটা যেন দেখা যায়, যে আমাদের এই ভাইয়ের মতো যেন। উনি এইটা স্ক্রিনশট দিয়ে বলতেছে যে স্বপন ভাই আমারটা তো হচ্ছে না, এই দেখেন তো কি সমস্যা। চিন্তা করতে পারেন, এখানে ভাইকে আমার দেখা যাচ্ছে না, এখানে আমাদের লাগবে, আমাদের এইটা লাগবে, মানে আমাদের চেহারাটা দেখা যেন স্পষ্ট বোঝা যায়। লাইটের আলো লাগবে বা দিনের আলোতে বসে করবেন, নীরব লাগবে। সাউন্ডের যখন সমস্যা আসবে তখন হচ্ছে আপনি নীরব রুমের ভিতরে বা নীরব একটা মাঠের মধ্যে গিয়ে করবেন, তখন আপনাদের ক্যারেক্টার তৈরি হবে। আর যারা ক্যারেক্টারের জন্য দিয়ে দিব আমি, আচ্ছা এখানে বলে দিই, অ্যাপস যারা ক্যারেক্টার বানাইছেন কিন্তু মন মতো হয় নাই, তখন লাইভে থাকা অবস্থায় ক্যারেক্টার বানাইছেন, এখন চাচ্ছেন আবার ক্যারেক্টারটা এডিট করে আবার নতুন করে বানাবেন, ওইটা বাদ দিয়ে, তাহলে আপনারা অ্যাপসের ভিতরে ঢুকবেন, তারপর প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর দেখবেন যে লাইক, কমেন্ট, তারপর ফলো, এইগুলো থাকবে, আপনার আইডির নামটা থাকবে, নিচেই দেখবেন যে ক্রিয়েট
এডিট ক্যারেক্টার থাকবে। যারা আগে বানাইছেন, লাইভে থাকা অবস্থায় বানাইছেন, একবার বানাইছেন, তাদেরটা থাকবে এডিট ক্যারেক্টার। আর যারা বানান নাই, তো তারাও সেম এই এডিট ক্যারেক্টারের জায়গাতে দেখবেন যে ক্রিয়েট ক্যারেক্টার থাকবে। তখন আপনারা ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করে নতুন করে ফার্স্ট টাইম যারা বানাবেন বানাতে পারবেন। আর অবশ্যই আমি বলে দিলাম একদম সুন্দরভাবে, এই যে আমাকে এখন ক্যামেরায় যেরকম দেখতে পাচ্ছেন এইরকম আপনারা থাকবেন। আর ক্যামেরাটা ধরবেন, মোবাইলটা এইভাবে, এই যে এইভাবে ধরবেন, আমি যেভাবে ধরছি, মানে এইভাবে, এই যে কই হাত তো দেখা যাচ্ছে না। আর কিভাবে বুঝাবো আপনাদেরকে বলেন? বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা বানানো, তারা যেন বুঝতে পারে সুন্দরভাবে। আর অবশ্যই ক্যামেরার জন্য কাটা না পড়ে, এই যে আপনাদের চেহারা কাটা যেন না পড়ে, এই যে এইভাবে আছেন, এইভাবে যেন না হয়, একদম মাঝ বরাবর থেকে সুন্দরভাবে নাম্বারটা বলবেন এবং কোনো সাউন্ড যেন না আসে। এবং ক্যামেরায় দেখবেন যে যদি কোনো ঝাপসা থাকে ক্যামেরাটা পরিষ্কার করে নেবেন, আর লাইটের আলোর মধ্যে করতে হবে। তো যেই সমস্যাটার জন্য আপনারা ক্যারেক্টার বানাইতে সমস্যা হতে পারে সেটা আমি বলে দিলাম।